মাতৃভূমি বলতে সাইফের মায়ের বাড়ি শ্রীলঙ্কার কথা বলা হয়েছে। সাইফ হাসানের বাবা হাসান রেজা বাংলাদেশি, কিন্তু তার মা একজন শ্রীলঙ্কান। হাসান রেজা সৌদি আরবে থাকা অবস্থায় দুজনের পরিচয় এবং ভালো লাগা, পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের পর তারা সেখানেই স্থায়ী হন এবং সাইফের জন্ম হয়। সাইফ তার জীবনের প্রায় 10 বছর সৌদি আরবে কাটিয়েছেন। তার পরিবারের ইচ্ছা ছিল তিনি সেখানেই তার জীবন কাটিয়ে দেবেন, কিন্তু ভাগ্য লিখে রেখেছিল অন্য কিছু। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর টান ছিল। ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, বড় হয়ে ক্রিকেটার হবেন ছিল এমন স্বপ্ন, কিন্তু সৌদিতে থেকে সেটা সম্ভব নয়। তাই তার বয়স যখন 10 বছর, তখন তার পরিবার বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। দেশে ফেরার পর সাইফের বাবা তাকে ধানমন্ডির একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করে দেন। সেখানে তিনি তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুতই সবার নজর কাড়েন। বয়সভিত্তিক দলে খেলতে খেলতে তিনি অনূর্ধ্ব-19 দলের সদস্য হন এবং 2018 সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে বাংলাদেশ সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছায়। এরপর ধারাবাহিক পারফরমেন্সের কারণে সাইফ ঘরোয়া ক্রিকেটে এ দল ও বিসিবির হাই পারফরমেন্স দলের হয়ে খেলার সুযোগ পান। 2019 সালের নভেম্বরে তিনি জাতীয় দলে প্রথম ডাক পান। এরপর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তার টেস্ট অভিষেক হয়, তবে সে যাত্রাটা ছিল দুঃস্বপ্নের মতো। এরপর বাদ পড়ে এতদিন পর জাতীয় দলে তার প্রত্যাবর্তন হয়েছে। বাকিটা সময় প্রত্যাবর্তনের মতোই তার ব্যাটটা হেসে যাবে, টাইগার সমর্থকদের এটাই প্রত্যাশা।